আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আমরা ইতিমধ্যেই মঞ্চে পেয়েছি দুই প্রতিযোগী টিমকে। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, খুলনা। তোমার নাম? নুসরাত জাহান, চতুর্থ শ্রেণী। মাহিয়া জান্নাত তুবা, চতুর্থ শ্রেণী। যাচ্ছি বাদিকে গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার প্রতিযোগীদের কাছে। তোমার নাম? মোহাম্মদ রাইয়ান, তৃতীয় শ্রেণী। আব্দুর রহমান মোহাম্মদ, তৃতীয় শ্রেণী। পরিচিত হলাম আজকের যোদ্ধাদের সঙ্গে। চলো তাহলে নেমে পড়ি। তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। শুরু করছি তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা খুলনার প্রতিযোগীদের দিয়ে। তোমাদের জন্য প্রথম রাউন্ড, সংরক্ষিত প্রশ্নের প্রথমটি। পবিত্র কুরআনের কোন আয়াত দ্বারা আত্মহত্যাকে হারাম করা হয়েছে? সূরা নিসা। রাইট অ্যান্সার, পরিপূর্ণ উত্তর পেয়েছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বয়স্ক ওহী লেখক কে ছিলেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। স্পেন বিজয়ী দুইজন সেনাপতির নাম কি কি? মুসলিম সেনাপতি তারা। সংক্ষেপে যেটা পরিচিত নামটি, দুটো নাম, আমি সেটি বলতে পারলেও নেব। সময় শেষ, উত্তরটি পেলাম না। আমি বলে দিচ্ছি, একজন তারিক বিন জিয়াদ আর একজন মুসা বিন নুসায়। কোনো ব্যাপার না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। ধর্ম চর্চা করেন যিনি, এক কথায় কি বলে? ধার্মিক। ইয়েস, সঠিক উত্তর। সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। ইটালির মুদ্রার নাম কি? ইটালির মুদ্রা। ইটালি দুই অক্ষরের একটি শব্দ বাংলায় লিখে ছোট্ট নাম। বাত। পেলাম না, সময়টাও শেষ। লিরা। তারা সংরক্ষিত প্রশ্নের 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। এ অবস্থায় যাচ্ছি গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে। লেনদেনের ব্যাপারে সততার অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনের কোন সূরায়? আয়াত কোন সূরায়? এটি আগে বলো। লেনদেনের ব্যাপারে সততা অবলম্বন করতে হবে, নির্দেশ সরাসরি কোন সূরায়? কঠিন হয়ে গেল। সূরা আনআম। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিবের নিকট থেকে আজাদ করেন, মানে মুক্ত করেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম। আর একটু ভেবে দেখো, স্বয়ং রাসূল নন তিনি, আরেকজন। তবে রাসূলের খুব কাছাকাছি। সময়টা শেষ হয়ে গেল বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। স্পেনে মুসলিমরা যখন শাসন করে তখন শিক্ষা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানে অনেক প্রসার লাভ করে। দুটি শহর খুব বিখ্যাত হয়ে ওঠে, বড় বড়। কি নাম দুটি শহরের? এটিও পরিচিত নাম কিন্তু। বলো বলো বলো, ভুল উত্তরে বাস কাটা নেই। আমি কি একটির নাম বলে দেব? সময়টাও তো শেষ হয়ে গেল। কর্ডোবা নাম শুনেছ?
গ্রানাডা নাম শুনেছো? জি। এই দুটি শহর। তোমাদের জন্য এবার চতুর্থ প্রশ্ন। আল্লাহ সর্বজ্ঞ, এই কথা দিয়ে আমরা কি বুঝাই, কি বুঝি? আল্লাহ সব জানেন। ইয়েস, সঠিক উত্তর, মাশাআল্লাহ। এবার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম, শব্দটা শুনলে মনে হয় যেন ইংলিশ শব্দ, কিন্তু এটা জাপানিজ ওয়ার্ড। সময় শেষ, আমি বলে দিচ্ছি ডায়েট। এখন শুরু করছি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। এখন থেকে কিন্তু পয়েন্ট ভাগাভাগির পালা। উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি, পবিত্র কোরআন তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ার হুকুম কি? ওয়াজিব। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হারকাত কাকে বলে? খুব সহজ। আরবিক চিহ্ন। কাকে বলে এটা? কখন হয়? জবর জের পেশকে কখন হরকত সেটা? বলে। জবরদস্ত পেশ হলেই? কোন হরফের ওপর। সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? কোনো হরফের ওপর জবর জের বা পেশ থাকা। ঠিক মতো পেলাম না। এক জবর, এক জের, এক পেশ। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, অ্যাডাম বলতে আসলে কাকে বোঝায়? হযরত আদম আলাইহিস সালামকে। ইয়েস, সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন তোমাদের জন্য, আমাদের দেশের 3 জন ভাষা সৈনিকের নাম বলো, জীবিত অথবা মৃত। তিনজন ভাষা সৈনিক। সালাম। জব্বার, ভাষা শহীদ নয়, ভাষা সৈনিক। সৈনিক। ওনারা সেই দিন শহীদ হয়েছিলেন, কিন্তু তারা শহীদ হননি। ভাষার সময়টা শেষ, তোমাদের সুযোগ না। নিচ্ছ না কেন? অধ্যাপক আব্দুল মতিন, অধ্যাপিকা চেমনারা বেগম, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক গোলাম আজম। না, এটির উত্তর পেলাম না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, আফ্রিকার কোন কোন দেশ ক্রিকেট খেলে? 3টি দেশ ক্রিকেট ভালো করে খেলে, অন্তত দুটোর নাম বলো। জিম্বাবুয়ে। একটা পেলাম। সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? জি। বলো বলো। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়া। রাইট অ্যান্সার, মাশাআল্লাহ। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার এখানে ভাগ বসিয়ে দিয়েছে গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল। 5টি থেকে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুল। এখন যাচ্ছি গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন উন্মুক্ত পর্ব থেকে, পবিত্র কোরআনের প্রথম শব্দ কোনটি নাজিল হয়? ইকরা। ইয়েস, সঠিক উত্তর, মাশাআল্লাহ। এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, 2 জবর 2 পেশ 2 জেরকে কি বলে? কোনো হরফের ওপর 2 জবর 2 জের অথবা 2 পেশ থাকাকে 2 জবর 2 জের 2 পেশ বলে। 2 জবর 2 জের 2 পেশ, এর একটা আলাদা নাম আছে, তানবিন। ইয়েস, সঠিক উত্তর। ডেভিড বলতে কাকে বোঝায়? ডেভিড। ওদের ছিল অ্যাডাম, তোমাদের ডেভিড, কাকে বোঝায়? সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? হযরত দাউদ আলাইহিস সালামকে। ইয়েস, সঠিক উত্তর, হযরত দাউদ আলাইহিস সালামকে। আমরা দেখলাম যে এই পয়েন্টটি তারা হারিয়েছিল, সেটি আবার উদ্ধার করে নিল। চতুর্থ প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির সুরকারকে? 2 জন সুরকার, একজনের নাম বলতে পারলেই নেব। কাজী নজরুল ইসলাম। না। রবীন্দ্রনাথ ঠাকুর। না 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 না, লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী,
প্রথমে একজন সুর করেন, পরে আরেকজন সুর করেন। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? ফরুক আহমদ, না, পেলাম না। প্রথম সুর করেছিলেন আব্দুল লতিফ, এরপরে আলতাফ মাহমুদ। ফরচুনেটলি ওরা ভাগ বসাতে পারেনি। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, এশিয়ার কোন কোন দেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলে? অনেকগুলো দেশ এশিয়ার, তিনটির নাম বলো। বাংলাদেশ, বাংলাদেশ, ইংল্যান্ড, এশিয়ার, ইংল্যান্ড ইউরোপের দেশ। বাংলাদেশ পেলাম, আশেপাশে খেয়াল করো। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। রাইট আনসার আমরা দেখলাম। আবারও তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা এইখানে এই উন্মুক্ত রাউন্ডে দুটো জায়গায় ভাগ বসিয়ে দিয়েছে গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে। থাকুন আমাদের সঙ্গে, একটু পর আবার ফিরছি। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলিতে। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, তাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি, একজন জুলাই শহীদ। কে? একটা পরিচয় আমি দিয়ে দিলাম, শুধু নাম বলো। খুবই বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি। সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? না, নিচ্ছে না। শহীদ আসহাব ইয়ামিন। এই রাউন্ডের দ্বিতীয় ছবি, কি সুন্দর সাদা দাড়ি। ইনি একজন শিল্পী, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশের, ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। আর ক্লু দেব না। শিল্পী, একজন বিখ্যাত শিল্পী পরিবারের সন্তান। তোমরা সুযোগ নেবে? না। শিল্পী মুস্তফা জামান আব্বাসী। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি, এইটা কি মাছ বলো তো? আমাদের দেশের জিনিস, চিনতে হবে। ইলিশ মাছ। কি বলো? ইলিশ মাছ? এইটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছও না, পাঙ্গাস মাছে এরকম আইস থাকে না। সময়টা শেষ, তোমরা সুযোগ নিচ্ছ? জি। বলো। লাইলন রুই টিকা। মাছ। হ্যাঁ, রুই। না, রুই মাছও না। লাইলন টিকা। নাইলো ঠিক না, না, এটা মৃগেল মাছ। তোমাদের জন্য চতুর্থ ছবি, একটি অতি পরিচিত গাছ। বলো এটা কি গাছ? গাছ। palm tree, পাম ট্রি। নো, পাম ট্রি তো তাল গাছ। নারকেল গাছ। শেষ মুহূর্তে সঠিক উত্তর পেয়েছি, নারকেল গাছ। এবার তোমাদের জন্য একটি আন্তর্জাতিক ব্যক্তিত্বের ছবি রয়েছে। দেখি তো কে আছে। ও বাবা, কে এটা? একজন ইংরেজ কবি, নাট্যকার। আর বেশি বলবো না। চিনতে পারছো না? ছবিটা খুব একটা বেশি দেখা যায় না, তবে তোমরা যেহেতু কুইজ কন্টেস্টে এসছো, তোমাদের দেখার চোখ হবে 100টা। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? জি না। উইলিয়াম মুর। উইলিয়াম মুর। কাছাকাছি গিয়েছিল, উইলিয়াম শেক্সপিয়ার। সে চেষ্টা করেছে। দর্শক, আমরা দেখলাম তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা তারা ছবি দেখে বলি রাউন্ডে মাত্র একটি ছবিকে শনাক্ত করতে পেরেছে। এবার দেখছি তোমরা তোমাদের ছবিগুলো চিনতে পারো কিনা, আর তোমরা এখান থেকে কেড়ে নিতে পারো কিনা। গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের জন্য প্রথম ছবি, এও জুলাই শহীদ। নামটা বলতে হবে। 13 বছর বয়সে বা 14 বছর বয়স ছিল তার 2024-এ যখন সে শহীদ হয়।
তোমাদের চেয়ে হয়তো বা 2-1 বছরের বড়। সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? না। না, নিতে পারছে না শহীদ তাহমিদ। যাচ্ছি দ্বিতীয় ছবিতে, দেখি কার ছবি আছে। তোমরা গান টান তো শোনো নিশ্চয়ই, দেখি তো এই শিল্পীকে চিনতে পারো কিনা। সাইফুল্লাহ মানসুর। ও বাবা, চিনে ফেলেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। এবার তাহলে তৃতীয় ছবিতে যেতে হয়, দেখি তোমাদের জন্য সেখানে কি আছে। এটা কি মাছ বলো? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ এত বড় হয় না তো, দেখো এটার ওজন 10 কেজি হবে। হ্যাঁ তুমি বলো, তোমাদের সুযোগ। কি সিলভার কাপ মাছ? না, পেলাম না। এটা কাতলা মাছ। গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। এইটা কি গাছ বলো তো? তাল গাছ। আর একটু ভালো করে দেখো। সুপারি গাছ। হ্যাঁ, সুপারি গাছ, চিনে ফেলেছে। এবার তাহলে দেখি, তোমরা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছো। এবার সর্বশেষ ছবি এই রাউন্ডের। ইনি একজন বিখ্যাত কবি, দার্শনিক, মুসলিম। আর ক্লু দেব না, আমরা কিন্তু এক নামে চিনি, নামটা আমরা জানি, তোমরাও জানো। হিটলার। কবি, কবি, হিটলার তো কবি ছিলেন। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে না, তোমরাও পাচ্ছ না। আহারে, আমি দুঃখিত। ইনি হচ্ছেন আল্লামা ইকবাল। 5টি থেকে 2টি ছবিকে শনাক্ত করতে পেরেছে, কিন্তু ফরচুনেটলি তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা সুযোগ পেয়েও ভাগ বসাতে পারেনি। দর্শক, এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি: কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিচিত্র বিশ্ব, বিজ্ঞান প্রযুক্তি, ভূগোল, শিক্ষা সাহিত্য সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কুরআনুল কারীম। কারীম। প্রথম প্রশ্ন, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, কখন অবতীর্ণ হয়, কবে অবতীর্ণ হয়? আয়াতটা বলে দিলাম আমি, একটা বিশেষ সময়ে অবতীর্ণ হয়। রমজান মাসে। বিদায় হজের সময়। অনেক চিন্তা ভাবনা করে তারা সঠিক উত্তর দিয়ে ফেলেছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, সর্বপ্রথম পবিত্র কোরআনে হামজা এবং তাসদিদ সংযোজন করেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। ইনি অন্যান্য জ্যোতিচিহ্নগুলো সংযোজন করেছিলেন, নুক্তা, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু। আরেকটু চেষ্টা করতে হবে, কিন্তু স্পেশালি তাসদিদ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। না না না, নামটা কাছাকাছি যাচ্ছে না, সময়টা শেষ। তোমরা সুযোগ নেবে? না। নিচ্ছে না। এটা হচ্ছে আল খলিল ইবনে আহমদ আল ফারাদি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, যেসব সূরায় মুনাফিকদের আলোচনা হয়েছে সে সবগুলোই মাদানী, একটি মাত্র সূরা মাক্কি, সেটি কোনটি? একটি মাত্র সূরা মাক্কি, কোনটি সেটি? সূরাতুল আহজাব। না, পেলাম না, সময় শেষ। তোমরা সুযোগ নেবে? সূরা কাফিরুন। না, হলো না, এটিও বোনাস পেলাম না। সূরা আনকাবুত। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্ন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সূরাটি আত্মস্থ করতে 12 বছর লেগেছিল? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, এবং সঠিক উত্তর। বিশাল সূরা তো। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন, কে সমস্ত সৃষ্টির মৃত্যু পর্যন্ত জীবন চেয়ে নিয়েছে আল্লাহর কাছে, হায়াত চেয়ে নিয়েছিল? ইবলিস। কোনো সন্দেহ নেই, ইবলিস, রাইট অ্যান্সার। এবার যাচ্ছি আমার জগৎ নিয়ে গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের কাছে। আমি বিষয়গুলো উল্লেখ করছি: কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিজ্ঞান প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা সাহিত্য সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সত্য বলেছে বলে কোরআন বলছে অথচ তারা জাহান্নামী, তারা কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানরা। আর কারা হতে পারে?
ইহুদিরা। রাইট অ্যান্সার, পরিপূর্ণ উত্তর। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী কোন নবী সবচেয়ে দীর্ঘ সময় ধরে জাতিকে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ বলো, সময় চলে যাচ্ছে তো। নূহ আলাইহিস সালাম। রাইট অ্যান্সার, কোরাসে উত্তর এবং সঠিক উত্তর নূহ আলাইহিস সালাম। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে বর্ণিত নূহ জাতির মূর্তিগুলোর নাম। কোরআনে উল্লেখ আছে 8টি। 5টি মূর্তি আছে, তুমি 3টার নাম বলো। সূরা নূতেই উল্লেখ আছে। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে না স্যার। না। সঠিক উত্তর পেলাম না, বোনাসও পেলাম না। সঠিক উত্তর হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, নাসার। চতুর্থ প্রশ্নে যাই। হ্যাঁ, মিথ্যা কথা বলেছে এটা কোরআন বলছে, অথচ তারা জান্নাতে যাবে। তারা কারা? খুব গুলমেলে না? খ্রিস্টানরা। খ্রিস্টানরা। না। মুসলিমরা। পেলাম না। তোমাদের সুযোগ, আবারও সুযোগ এসেছে। না, পাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতৃবৃন্দ। সর্বশেষ প্রশ্নে যাই। কোন আয়াতের মাধ্যমে বাইতুল্লাতে মুশরিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে? কোন সূরার মাধ্যমে? কোন সূরায় এই প্রমাণটা আমরা পাই, এই দলিলটা পাই যে মুশরিকরা বাইতুল্লাহে প্রবেশ করতে পারবে না? সূরা বাকারা। আর একটু চেষ্টা করো। সূরা আল ইমরান। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? না স্যার। সূরা তাওবা। ফার্স্ট রাউন্ডের মঞ্চ থেকে সেকেন্ড রাউন্ডে উঠে যাচ্ছে খুলনার তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা। অভিনন্দন তাদের জন্য। তার চেয়ে বেশি অভিনন্দন আমি দিতে চাই গ্লোবাল পিস ইন্টারন্যাশনাল স্কুলের খুদে প্রতিযোগীদের জন্য। কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে আমাদের বিদায়ী বন্ধুদের হাতে গিফট হ্যাম্পার ও সার্টিফিকেট তুলে দেব। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও দি ইবনে সিনা। আর সঞ্চালকের পোশাক স্পন্সর করেছে ইনফিনিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে